যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম, সবাই অবাক হয়ে সে লাইটিং পিলার দেখছিল এবং তখনই সে লাইটিং পিলারের মধ্যে একটা বডি দেখতে পায় যে তার অরা রিলিজ করে, যার ফলে ভয়ঙ্কর অরা চারদিক ছড়িয়ে যায়। এটি দেখে মাস্টার ইয়াওচান সহ বাকি সকল ইলার তাদের সামনে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে, কিন্তু যারা সেখানে কম পাওয়ারফুল ছিল তারা একটু প্রবলেমে পড়ে যাচ্ছিল। এদিকে এরকম বডি দেখে একজন ইলারে বলে, শেখ মাস্টার এটা আবার কি? তখন মাস্টার ইয়াওচান বলে, এটা আপনাদের ইয়াং শেখ মাস্টার জিয়ান। এটি শুনে সেই ইলার তো পুরোই অবাক হয়ে যায়। অন্যদিকে জ্যানের কিংকং গ্লাস বডি প্রথমে বা হাত ঠিক করে, তারপর ডান হাত, তারপর জ্যানের পুরো বডি ঠিক করে। তারপরে জ্যান চোখ খোলে এবং চোখ খোলার সাথে সাথে জ্যানের বডি থেকে অনেক অরা বেরোতে শুরু করে। এটি দেখে মিসমো এবং সাধারণ ফাইটাররা তো পুরোই শক খেয়ে যায়। এটি দেখে মাস্টার ইয়াওচান বলে, কিংকং গ্লাস বডির মধ্যে সত্যি অনেক ইউনিক কোয়ালিটি রয়েছে। অন্যদিকে তখনই কিংকং গ্লাস বডি হ্যান্ড সাইন করে উপরের দিকে চোখ খুলে একটা ভয়ঙ্কর ভাবে হুঙ্কার ছাড়ে, যার ফলে জ্যানের বডি থেকে আরো বেশি অরা উপরের দিকে উঠছিল এবং জ্যানের বডির মধ্যে অন্যরকম হতে শুরু করে। এটি থেকে মাস্টার ইয়াওচান অনেক অবাক হয়ে যায় এবং বলে, কি এইটার মধ্যে জ্যান ব্রেক থ্রু করছে? অন্যদিকে আমরা দেখতে পাই কিংকং গ্লাস বডি তখন হুঙ্কার ছাড়ছিল এবং তার বডিতে অনেকগুলো ক্র্যাক পড়ে যায় এবং সেই ক্র্যাকগুলো থেকে অনেক অরা চারপাশ ছড়িয়ে পড়ছিল। আর একটু সময় পরই সেই কিংকং গ্লাস বডি ভ্যানিশ হয়ে যায়। এটি থেকে মাস্টার ইয়াওচান সহ বাকি সবাই টেনশনে জিয়ানের কাছে যেতে শুরু করে। অন্যদিকে জিয়ান অনেকটা উইক হয়ে পড়েছিল এবং বলে, এই কিংকং গ্লাস বডি কালভেট করে শুধু 70 ফিট পর্যন্ত ব্রেক থ্রু করতে পেরেছে, তাই কিংকং গ্লাস বডির পিক 99 ফিট যেতে এখনো অনেক দূর। তখনই মাস্টার ইয়াওচান বলে, জিয়ান তুমি কি ঠিক আছো? তখনই জিয়ান সামনে এসে বলে, টিচার মাস্টার ফ্যাংজুনজি, আমার এই ইঞ্জুরি কিছুই না, কারণ সৌভাগ্যবশত ছোট থেকে আমার বডি হেভেনলি ম্যাটেরিয়াল এবং ট্রেজার দিয়ে ভর্তি। তা না হলে একটু আগে আমি যে জোর করে ব্রেক থ্রু করার চেষ্টা করছিলাম, আমার জায়গায় যদি সাধারণ কোনো মানুষ থাকতো তাহলে তার বডি সেখানে ব্লাস্ট হয়ে যেত। তখন মাস্টার ইয়াওচান বলে, তোমার যে বডি, আমি যদি আঘাত মানে উত্তম মধ্যমও দিই তারপরেও আমার মনে হয় না তোমার কোনো কিছু হবে। আর তুমি যদি কিংকং গ্লাস বডির পিক 99 ফিট কাল্টিভেশন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই আরো বেশি পাওয়ারফুল চ্যালেঞ্জ নিতে হবে। এর সঙ্গে কিংলিং এবং পয়জন গাল হাসতে শুরু করে, কিন্তু কুইন হাসে না, কারণ জ্যানকে পাওয়ারফুল বলেনি। ওদিকে মাস্টার ইয়াওচান বলে, আচ্ছা মেইন কথায় আসি, আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি যে এনশিয়েন্ট বুদ্ধিস্টার ট্রি পৃথিবীতে আসার ঘটনাটা সত্যি। এর সঙ্গে জ্যান বলে, তাহলে আমরা কখন বের হব? তখন মাস্টার ইয়াওচান বলে, যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো, কারণ তুমি এই 15 দিন কিংকং গ্লাস বডি কাল্টিভেশন করেছো এবং এই সময়ের মধ্যে অলরেডি অনেকগুলো সেক্ট এনশিয়েন্ট বিস্ট ডোমেইনে প্রবেশ করেছে। এর সঙ্গে জ্যান বলে, তাহলে এখনই যা যাক। তার সাথে কুইন মেরিসা বলে, আমিও তোমার সাথে যাবো, এবং কিংলিং পয়জন গালো বলে, আমিও তোমার সাথে যাবো। এর দিকে মাস্টার ইয়াওচান হাসে এবং বলে, ইল্ডার তিয়ান হও, আপনি আমাদের সাথে থাকুন এবং একসাথে মিলে আমরা ফলিং স্টার প্যাভিলিয়নকে গার্ড করতে হবে। তখন মাস্টার তিয়ান হও বলে, আমিও ওল্ড হয়ে গিয়েছি, আবার হার্ডে গুলোর রেস্ট প্রয়োজন। এর সঙ্গে মাস্টার ইয়াওচান জ্যানকে বলে, এখন থেকে সবকিছু তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কি করবে। আর শোনো, তোমাদের উপর এমন কেউ যদি আক্রমণ করে যেটা তোমরা সহ্য করতে পারছো না, তাহলে তোমরা উল্টাপাল্টা কাজ না করে এই স্পেশাল জেটটাকে ডিস্ট্রয় করে দেবে, তাহলে আমি তখনই সেখানে চলে আসবো। তখন জ্যান সেই জেটটাকে নিয়ে স্পেস স্টেশন রিং এর মধ্যে রেখে দেয়। এদিকে মাস্টার ইয়াওচান আরো বলে, এনশিয়েন্ট বুদ্ধিস্টার ট্রি কিন্তু অনেক লোভনীয় একটা জিনিস, তাই এইখানে এমন কি এনশিয়েন্ট প্ল্যান ও পদক্ষেপ নেবে যাতে করে তারা সাকসেসফুল ভাবে বুদ্ধিস্টার হার্ট নিতে পারে। তাই এই জিনিসটা এতটাও ইজি না, সাথে এই জার্নিটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই তোমাকে অনেক অনেক বেশি সাবধানে থাকতে হবে। তখন জ্যান বলে, হোম টিচার আপনি চিন্তা করবেন না। তারপর এই সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই অনেক বড় বড় পাহাড় পর্বত, যেখান দিয়ে অনেক ফাইটাররা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। এখানকার মধ্যে একজন ফাইটারের বলে, ভাগ্য যদি ঠিক থাকে তাহলে এনশিয়েন্ট বুদ্ধিস্টার ট্রি আমি আসছি। তার পাশে আরেকজন ফাইটারের বলে, সেখানকার সবকিছু আমার। তার উপরে আরেকজন ফাইটারের বলে, যে আগে যাবে সে সবকিছু পাবে, আর কে আমার কাছ থেকে সেইগুলো কেড়ে নেওয়ার সাহস করবে। এটি বলে অনেক স্পিডে সামনে যেতে শুরু করে। তার সাথে সাথে বাকিরাও অনেক স্পিডে সামনে যেতে শুরু করে এবং একজন বলে, সবাইকে ডিস্ট্রয় করে দেবো। এভাবে করে তারা কথা বলতে বলতে অনেক স্পিডে যেতে থাকে এবং তাদেরকে যাওয়া দেখছিল নিচে থাকা আমাদের কুইন, পয়জনকাল এবং কিংলিন। তাদের এই কাহিনী দেখে কুইন বলে, এনশিয়েন্ট বুদ্ধিস্টার ট্রি এর লোভ সামলাতে পারছে না, তাই তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তখনই জ্ঞান বলে, যেহেতু তারা এগুলো নিতে চায় তাহলে তাদেরকে নিতে দিন। এটি বলে জ্ঞান নিচে নেমে আসে। আর আমি কিছু তথ্য পেয়েছি, সেইটা হলো এনশিয়েন্ট বিস্ট ডোমেইনে যারা প্রথমে প্রবেশ করেছিল তাদের মধ্যে আর কেউই বেঁচে নেই, এমনকি তাদের মধ্যে 10 জন লেভেলের ইল্ডারও ছিল। এটি শুনে পয়জনকাল অবাক হয়েছে এবং বলে, তাহলে আমরা কি করব? তখন জ্ঞান ভেবে বলে, প্রথমে তাদেরকে ফলো করি, তারপর আমরা পরিস্থিতি বিবেচনা করব। এটি বলে জ্ঞান যেতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জ্ঞানের গ্রুপকে দেখতে পাই যারা এনশিয়েন্ট বিস্ট ডোমেইনের মধ্যে দিয়ে অনেক স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন কুইন সেই জায়গাটা ভালো করে দেখতে শুরু করে এবং আমরা দেখতে পাই সেই জায়গার নিচে অনেক বড় বড় মনস্টারের কঙ্কাল পড়ে রয়েছে। এভাবে করে তারা সবাই ঘন ধোয়ার মধ্যে দিয়ে যেতেই থাকে, কিন্তু একটু প্রবলেম হচ্ছিল। তখন পয়জনকাল 3টি পিল বের করে বলে, এগুলো পয়জন এরানোর পিল। এই পিলগুলো বিষাক্ত ধোয়ার বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলবে। তারপর সবাই সেই পিল খেয়ে ফেলে এবং যার নিচের দিকে তাকিয়ে দেখতে পাই সেখানে একজন ফাইটারের মৃতদেহ পড়ে আছে। তখন যেন অবাক হয়ে বলে, এমনকি 10 জন লেভেলের ফাইটার ও পয়জন ওরা সহ্য করতে পারেনি। বলা হয়ে থাকে যে কোনো 10 জন লেভেলের ফাইটার তার দইকি দিয়ে যদি বডিকে কভার করে রাখে তাহলে সাধারণ বিষ বা পয়জন কিছুই করতে পারে না। এটি শুনেই পয়জনকাল অবাক হয়ে সেই ধোঁয়া অ্যাবজর্ব করে চেক করতে শুরু করে এবং দেখতে পাই সেই ধোঁয়ার মধ্যে ছোট ছোট অনেকগুলো ক্রিচার। সেই ধোঁয়াটাই হলো ছোট ছোট বিষাক্ত পোকা নিয়ে। এটি দেখেই পয়জনকাল ভয় পেয়ে যায় এবং বলে, এটা ঠিক হচ্ছে না। অনেক স্পিড
স্পিডে নিচে নেমে আসে এবং হ্যান্ডসেন চেঞ্জ করে। তখন জিয়ান বলে কি হচ্ছে, তখনই পয়জনকাল আটকে দেয়। তখন পয়জনকাল বলে এটা বিষাক্ত ধোঁয়া না, এগুলো হলো বিষাক্ত ক্ষুদ্র পোকা। সাথে পয়জনকাল তার পয়জন ওরা দিয়ে সেই পোকাগুলোকে পোড়াতে শুরু করে, যার ফলে সেই পোকাগুলো পুরো একদম কালো ছাই হয়ে যায়। সাথে পয়জনকাল সেগুলো কালেক্ট করে নিচে ফেলে এবং আমরা দেখতে পাই সেই পয়জন থেকে কালো ধোঁয়া উপরে উঠতে শুরু করে। এটা দেখে জিয়ান বলে বিষাক্ত পোকা, তখন পয়জনকাল বলে হুম। এবং এই বিষাক্ত পোকাগুলো অনেক অনেক বেশি ক্ষুদ্র, কোটি কোটি বিষাক্ত পোকা এই ধোঁয়া তৈরি করেছে, যাতে করে দৈকির যে প্রোটেকশন বা কভার থাকে বডিতে সেইটা যাতে বাইপাস করতে পারে। তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বডিতে প্রবেশ করে এবং মানুষকে অদৃশ্যভাবে মেরে ফেলে। এটা শুনে কিংলিং ভয় পেলেও আমাদের কুইন একদম নর্মাল পোজ দিয়ে দাঁড়িয়ে যায়। এদিকে পয়জনকাল আরো বলে যে বিষাক্ত পোকাগুলো আমার বডির মধ্যে গিয়েছিল, আমার ইভিল পয়জন বডির কারণে সেই পোকাগুলো অলরেডি মারা গিয়েছে, কিন্তু তোমাদের এটি বলেই পয়জনকাল চুপ হয়ে যায়। এদিকে জেন তখনই তার হ্যাভলিন ফ্লেম বের করে ফেলে, যার ফলে জিয়ানের বডির মধ্যে থাকা সেই বিষাক্ত পোকাগুলো পুরো ছাই হয়ে কালো হয়ে বের হয়ে আসতে শুরু করে। তখন জিয়ান বলে দেখে মনে হচ্ছে অলরেডি বিষাক্ত পোকাগুলো আমাদের বডির মধ্যে আক্রমণ করতে শুরু করে দিয়েছে এবং কুইনদের দিকে ঘুরে বলে আপনারা টেনশন করবেন না, এটা আমার উপর ছেড়ে দিন। এটি বলে জিয়ান কুইন এবং কিনলিং এর পিছনে চলে আসে। তারপরে জিয়ান দুই হাতে হ্যাভলি ফ্লেম বের করে সেই হ্যাভলি ফ্লেম দিয়ে কুইনদের বডিতে মারে এবং কুইনদের বডি থেকেও তখন হ্যাভলি ফ্লেম সেই পোকামাকড় গুলোকে একদম জ্বালাতে শুরু করে। এভাবে করে কুইনের বডি থেকে পুরো কালো ধোঁয়া বের হয়, অন্যদিকে কিংলিং এর বডি থেকেও সেই একই ধোঁয়া বের হতে শুরু করে। এটি দিকে পয়জন গেল খুশি হয়ে যায়, কিন্তু এদিকে জিয়ান তার হ্যাভলি ফ্লেম দিয়ে তখনও কুইন এবং কিংলিং এর বডি থেকে সেই পোকাগুলোকে শেষ করতেই থাকে। তারপর সেই প্রসেসটা শেষ হয়ে যায় এবং জিয়ান চারদিকে ভালো করে দেখতে শুরু করে। তখন জিয়ান হ্যান্ডসাইন চেঞ্জ করে হ্যাভলি ফ্লেম দিয়ে তাদের উপরে একটি ক্লাস্টার তৈরি করে ফেলে এবং বলে কাইলিন আমার পাশে আসুন এবং কেউ আমার শিল্ডের বাইরে যাবেন না। এটি বলে জিয়ান তার হ্যাভলি ফ্লেম দিয়ে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। এর দিকে পয়জন গাল বলে ভাগ্যবশত এই বিষাক্ত পোকাগুলো হ্যাভলি ফ্লেম দেখে ভয় পাচ্ছে। এটি শুনে জিয়ান বলে বেশিরভাগ বিষাক্ত পোকাই ঠান্ডা প্রকৃতির, তাই তারা হ্যাভলি ফ্লেমের ফায়ার এনার্জি দেখে অনেক ভয় পায়, কারণ এইটা অনেক বেশি হট। এই ভয়টা তারা স্বাভাবিকভাবেই পায়, তাই চলো যাওয়া যাক। এটি বলে জিয়ানদের গ্রুপ যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই পুরো আকাশ একদম সাদা মেঘে পরিচ্ছন্ন ছিল এবং একটা স্টিম মনস্টার উপরে এসে হুঙ্কার ছাড়ে। তার সাথে সাথে সেখানে ভ্যানিশে একটা পিলে ট্রান্সফার হয়ে যায় এবং সেটি কিংলিং নিয়ে নেয়। কিন্তু তখনই আরেকটা মনস্টার ভয়ঙ্কর ভাবে হুঙ্কার ছাড়ে এবং এটি শুনে জিয়ান পিছনের দিকে তাকায়। তারপর জিয়ান সামনের দিকে তাকিয়ে বলে দেখে মনে হচ্ছে ফাইনালি আমরা এনশিয়েন্ট বিস্টের ডোমেইনে পৌঁছে গিয়েছি। এটি বলে হ্যাভেন ফ্লেমের শিল্ড রিমুভ করে দেয় এবং হাতে সেই এনশিয়েন্ট বুদ্ধিস্টার ট্রির বীজ বের করে ফেলে। সেই বীজটি তখন হালকা হালকা নড়ছিল, কিন্তু কোনো কিছু বুঝতে পারছিল না। তারপর জিয়ান চোখ খুলে ফেলে এবং বলে মনে হচ্ছে বুদ্ধিস্টা এনশিয়েন্ট ট্রি থেকে আমরা এখনো অনেক দূরে, তাই এখনো এনশিয়েন্ট বুদ্ধিস্টার ট্রির সঠিক জায়গা অনুভব করতে পারছি না, কিন্তু বুদ্ধিস্টা বীজের ইশারা অনুযায়ী এনশিয়েন্ট বুদ্ধিস্টা ট্রি এই দিকেই রয়েছে। তখন কিছু মেয়েদের চিৎকার শুনতে পাওয়া যায়। এইগুলো শুনে পয়জনগাল বলে সেখানে কি হচ্ছে। সাথে উপরের দিকে তাকিয়ে দেখতে পাই সেই জায়গাটা কেঁপে কেঁপে উঠছিল এবং সেইখানের পাহাড় পর্বত ভেঙে নিচে পড়ছিল। এটি দেখে জিয়ান বলে চলো যাও যাক। এটি বলে জিয়ানদের গ্রুপ সেইখান থেকে চলে যায়। তারপরে আমরা উপরে দেখতে পাই ফ্লাওয়ার সেক্টরের মেম্বাররা পালাচ্ছিল এবং তাদেরকে পিছু করছিল প্রোফাউন্ড স্কাই সেক্ট। তখন ইয়াওহাওয়া বলে বিউটিফুল লেডি তোমরা পালিয়ে যাবে কোথায়, এবং প্রোফাউন্ড স্কাই সেক্টর বাকি ফাইটাররা ফ্লাওয়ার সেক্টর মেম্বার বা ফাইটারদের উপর অ্যাটাক করছিল। ফ্লাওয়ার সেক্টর লিডার ইউজি তখন বলে তোমরা একটা সুযোগ খুঁজে এখান থেকে পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে তোমরা কিছু একটা সাহায্য করবে। তখন সবাই ইয়েস বলে। এদিকে প্রোফাউন্ড স্কাই সেক্ট অ্যাটাক করেই যাচ্ছিল এবং ফ্লাওয়ার সেক্টর ফাইটাররা বা ইউজিরা সবাই সেই অ্যাটাকগুলোকে ডস করে সামনের দিকে পালাতেই থাকে। ইউজি চারপাশ দেখে বলে আমি তাদেরকে আটকাচ্ছি। এটি বলে ইউজি পিছনে দিকে ঘুরে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক প্রোফাউন্ড স্কাই সেক্টরের দিকে করে। এর দিকে ইয়াওহাওয়া বলে এই অ্যাটাক কাজে আসবে, কখনো চিন্তা করিও না। এটি বলে সে একটি স্ল্যাশ অ্যাটাক করে এবং দুটি স্ল্যাশ অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে ব্লাস্ট হয়ে যায়। সাথে সাথে ইয়াওহাওয়ারা একটি ফরমেশন তৈরি করে ফেলে এবং সেই ফরমেশন থেকে অ্যাটাকগুলো ফ্লাওয়ার সেক্টর ফাইটারদের দিকে ছেড়ে দেয়। তখন ইউজি এবং ফ্লাওয়ার সেক্টর বাকি মেম্বার সেই অ্যাটাকগুলোকে ডস করে সামনের দিকে পালাতে থাকে। এদিকে ইয়াওহাওয়া অনেক স্পিডে সেখান থেকে যেতে শুরু করে। অন্যদিকে ইউজি পালাতে পালাতে বলে দেখে মনে হচ্ছে প্রোফাউন্ড স্কাই সেক্ট আমাদের সকলকে এখানে বন্দি করতে চায়। এটি শুনে নালান বলে টিচার তাহলে আমরা এখন কি করব। তখন ইউজি নালানের পেছনে ইয়াওহাওয়াকে দেখতে পাই এবং সামনে গিয়ে ইয়াওহাওয়া এর অ্যাটাকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে ফ্লাওয়ার সেক্টর মেম্বাররা পালাতে থাকে এবং পিছনে পিছু করছিল প্রোফাউন্ড স্কাই সেক্টর ফাইটাররা। তখনই তাদের সামনে প্রোফাউন্ড স্কাই সেক্ট চলে আসে। এটি দেখে ইউজাররা থেমে গেল, একজন ফাইটার থামার সুযোগ পায় না। তখন সাহস করে সেই মেম্বার প্রোফাউন্ড স্কাই সেক্টরের ভাইস লিডারের উপর অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাক তো সহজেই ডজ করে ফেলে। সাথে সাথে একটি নর্মাল অ্যাটাক সেই মেম্বারের ঘাড়ে মারে, যার ফলে সেই মেম্বার সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ভাইস লিডার সেই মেয়েকে কোলে তুলে নেয় এবং আর এক হাত দিয়ে সেই মেয়ের গালে হাত দিয়ে একটা খারাপ সাইন দেয়। অন্যদিকে ইউজি সহ সকল ফাইটাররা নিচে নেমে আসে এবং তারা ফাইট করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই প্রোফাউন্ড স্কাই সেক্টর ইল্ডাররা ইউজিদেরকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। তখন ভাইস সেক্ট লিডার বলে সেক্ট লিডার ইউজি তুমি পালিয়ে বাঁচতে পারবে না, আর এখন সেই সময় চলে এসেছে তুমি এবং তোমার ডিসেবলরা মিলে আমার সেবা করো, যেটা তোমাদের জন্য ভালো হবে। এটি শুনে নালান বলে নির্লজ্জ বদমাশ কোথাকার। এটি শুনে লিউচাং হাসে এবং বলে নামটা আমার পছন্দ হয়েছে, কারণ যদি আমি নির্লজ্জ বদমাশ না হতাম তাহলে আমাদের প্রোফাউন্ড স্কাই সেক্ট সাকসেসফুল ভাবে তোমাদের উপর অ্যাটাক করতে পারতো না। আমরা যখন ম্যাজিক্যাল বিস্টের সাথে ফাইট করছিলাম তখনই তো আমার পিছন দিক থেকে অ্যাটাক করেছিল, এই জন্য আমাদের ফ্লাওয়ার সেক্টর অনেকগুলো ইল্ডার মারা গিয়েছে। এই হামলার ক্ষতি তোমাদেরকে তো পরিশোধ করতেই হবে। এটি বলে ইউজি মনে মনে বলে যে ডিসেবল গুলো এখান
থেকে অলরেডি পালিয়ে গেছে, তারা হয়তো অনেক তাড়াতাড়ি আমাদের সাহায্য করার জন্য চলে আসবে। তখন ইয়াহুয়া হাসতে হাসতে ইউজিদের সামনে এসে দাঁড়িয়ে যায়। তার হাতে ছিল ফ্লাওয়ার সেক্টর ডিসেবলের একটা কাপড় এবং বলে, সেক্ট মাস্টার ইউজি, আমাদের প্রোফাউন্ড স্কাই সেক্ট তোমাকে একটা সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি তার মূল্য দাওনি, তাহলে আমাদের কেন দোষ দিচ্ছ? আর সেক্ট মাস্টার ইউজি, তুমি কি এখনো আশা করে আছো যে এখান থেকে পালিয়ে যাওয়া ডিসেবল গুলো তোমাদেরকে সাহায্য করার জন্য আসবে কোনো পাওয়ারফুল শক্তিশালী ফোর্স নিয়ে? সেই কাপড় দেখে ইউজি পুরো রেগে যায় এবং বলে, তুমি তাদের সাথে কি করেছো? তখন ইয়াহুয়া বলে, আমাদের প্রোফাউন্ড স্কাই সেক্টরের মধ্যে অনেকগুলো ডিসেবল রয়েছে, তাই তাদের সবাইকে তো এটি বলে হা হা করে হাসতে শুরু করে। এদিকে লিউচ্যাং বলে, অনেক কথা হয়েছে, প্রোফাউন্ড স্কাই সেক্টর সবাই আমার কথা শোনো। ইউজি এবং ইউজির ডিসাইপল বাদ দিয়ে বাকি যে ডিসাইপল গুলো আছে সেইগুলো সবগুলো তোমাদের। এটি শুনে তো সকল ইল্ডার খুশি হয়ে যায় এবং বলে, থ্যাংক ইউ ভাইস সেক্ট লিডার। তারপরে সকল ইল্ডাররা মেলে ইউজিদের দিকে যেতে শুরু করে। এটি দেখে ইউজি বলে, নালান, আমি প্রোফাউন্ড স্কাই সেক্টরকে আটকাচ্ছি, আর তোমরা সুযোগ পেলে এইখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাবে। তখন নালান বলে, টিচার আপনার কি হবে? তখন ইউজি বলে, আমি ফ্লাওয়ার সেক্টর লিডার হিসেবে আমি কখনোই পারবো না ফ্লাওয়ার সেক্টরের মান সম্মান নষ্ট হতে দিতে, এমনকি যদি মৃত্যুও আসে তারপর আমি তাদেরকে সাথে নিয়ে মরবো। তাই ফ্লাওয়ার সেক্ট আমার কমান্ড ফলো করো, নালানকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও এবং আমি তোমাদের পিছনেই আছি যাতে করে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি। তখন নালান বলে, এই পর্যায়ে এসে ডিসেবলরা এখান থেকে চলে যেতে মানা করে দিয়েছে, টিচারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যেতে আমরা ইচ্ছুক। এটি বলে নালান এটা করে দেয়। তখন বাকি সকল ইল্ডার এবং ডিসেবল বলে, সেক্টরের সাথে মরবো না হলে সেক্টরের সাথেই বাঁচবো। এদিকে আমরা প্রোফাউন্ড স্কাই সেক্টর এবং ফ্লাওয়ার সেক্টরের মধ্যে দেখতে পাই যাদের মধ্যে ধুমধারাকা ফাইট শুরু হয়ে গিয়েছিল। এগুলো দেখে ইউজি বলে, তোমরা বোকা মেয়েরা, এটা কি করলে? এদিকে ইয়াহুয়া বলে, বৃথা চেষ্টা, পরিশেষে তোমরা আমাদের হয়ে যাবে। এটি শুনে ইউজি বলে, জানোয়ার চুপ করো। এটি বলে ইউজি তার রিং বের করে স্লট দিয়ে ইয়াহুয়ার উপর অ্যাটাক করে দেয়। তখন ইয়াহুয়া সে অ্যাটাকে ডজ করে ফেলে, কিন্তু অ্যাটাকের ফলে স্পেসে ভয়ঙ্করভাবে ক্র্যাক পড়ে যায়। তখন ইয়াহুয়া বলে, সেক্ট মাস্টার ইউজি, কষ্ট করা বন্ধ করো, তুমি আমার সাথে কখনোই কাল্টিভেশনে পারবে না। এটি বলে একটি হ্যান্ড ফরমেশন ইউজির দিকে ছেড়ে দেয়। এদিকে ইউজি এটি দেখে ইউজি একটি হ্যান্ড ফরমেশন সেদিকে ছেড়ে দেয় এবং দুইটি হ্যান্ড ফরমেশন একসাথে লেগে গেলে সেখানে একটা ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টের ফলে পাহাড় ডিস্ট্রয় হয়ে যায় এবং সাথে সাথে ইউজিও পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখনই আবার ইউজি দেখতে পায় নালানকে মেরে একদম মাটির মধ্যে ঢুকিয়ে দেয়। এটি দেখে ইউজি ভয় পেয়ে যায় এবং বলে, নালান। তারপর ইয়াহুয়া ইউজির পিছনের দিকে এসে বলে, এত চিন্তা, আমিও তোমাকে নালানের কাছে পাঠিয়ে দিচ্ছি। এটি বলে একটি ভয়ঙ্কর অ্যাটাক করে। তখন ইউজি সে অ্যাটাকে ডজ করে, কিন্তু এই অ্যাটাক লাগার ফলে সেখানে ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টের পরে ইউজি অনেক ভয়ঙ্কর স্পিডে মাটির মধ্যে ঢুকে যায়। তারপর আমরা ইউজিকে দেখতে পাই যে একটু আহত হয়ে গেছিল এবং তার ডিসেবলদের দিকে মন খারাপ করে দেখতে থাকে। তখনই সেখানে ইয়াহুয়া চলে আসে এবং ইয়াহুয়াকে দেখে ইউজি অ্যাটাক করে দেয়। তখন ইয়াহুয়া ইউজির হাতকে একদম সহজেই ঘুরিয়ে ইউজির পেটে একটা পাঞ্চ মারে, যার ফলে ইউজি আরো আহত হয়ে যায় এবং ইউজির সাথে সাথে এই ফ্লাওয়ার সেক্টর যে ডিসেবল গুলো ছিল তাদেরকে ধরে এক জায়গায় করে ফেলে। তখন ইয়াহুয়া বলে, সেক্ট লিডার ইউজি, তোমার ফাইট করার যে মনোভাব সেইটা আমার মনের মধ্যে বা হার্টের মধ্যে অন্যরকম করে দিয়েছে। আমি অবাক হচ্ছি, তুমি যদি ভাইস সেক্ট লিডার লিউচ্যাং এর কাছ থেকে ট্রেনিং নাও তাহলে তুমি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তখন লিউচ্যাং সে ডিসেবলকে ছেড়ে দেয় এবং ইউজিকে বলে, তোমার যে বিউটি বা সৌন্দর্য সেইটার জন্য আমি কষ্ট করে দরকার হলে তোমাকে ট্রেনিং করাতেও রাজি। ইউজি বলে, ড্যাম, এবং সাথে সাথে তার অরা কালেক্ট করতে শুরু করে। তখন ইয়াহুয়া অন্যরকম হয়ে হেসে বলে, সেক্ট লিডার ইউজি, নিজেকে ধ্বংস করে দেওয়া এতটাও সহজ না। তখন লিউচ্যাং বলে, সেক্ট মাস্টার ইউজি, তাড়াহুড়া করিও না, কারণ তুমি যদি মারা যাও তাহলে আমার ট্রেনিং মেথডগুলো তোমার ডিসেবলদের উপর ইউজ করব। তারপর লিউচ্যাং ইউজির উপর প্রেসার অ্যাটাক করে এবং এই প্রেসার অ্যাটাকের ফলে ইউজি যে নিজেকে ডিস্ট্রয় করে দিতে যাচ্ছিল সেইটা আর করতে পারে না এবং নর্মাল হয়ে যায়। মন খারাপ পর ইউজি নায়ানের দিকে তাকায় এবং বলে, নায়ান। তখন নায়ানও বলে, টিচার। এগুলো দেখে ইউজি অনেক কষ্ট পেয়ে চোখ বন্ধ করে ফেলে। তারপরে আবার চোখ খোলে কারণ গোল্ডেন একটা লাইট ইউজির সামনে চমকাচ্ছিল। তখন সবাই সেই গোল্ডেন ওরার দিকে তাকায় যেখান থেকে অনেক ভয়ঙ্কর ভাবে ওরা প্রেসার বের হচ্ছিল। তখনই সেইখান থেকে বের হয়ে আসে জিয়ানের কিং কং গ্লাস বডি। লিউচ্যাং এই বডি দেখে তো তার চোখ বড় বড় করে ফেলে। এদিকে ইউজিও দেখছিল, কিন্তু ইউজি সুযোগ বুঝেই পেছনের দিকে যে ইয়াহুয়ার একদম জায়গা মতো কিক মারে। জায়গা মতো মারার কারণে ইয়াহুয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং জায়গা মতো হাঁটু গেড়ে বসে পড়ে। তখন ইয়াহুয়া বলে, হতভাগা নারী, তোমার সাহস কিভাবে হলো? এবং তখনই সে পিছনের দিকে তাকায়। সেখানে আমরা দেখতে পাই জিয়ানের কিংকং গ্লাস বডি উপরের দিকে হাত তুলে ফেলেছিল এবং সেই হাত অনেক স্পিডে এসে একদম ইয়াহুয়ার মাথার উপর ফেলে, যার ফলে ইয়াহু একদম পাহাড়ের সাথে লেগে সেখানে চাকনি হয়ে যায়। তারপর ধোয়া যখন রিমুভ হয়ে যায় সেখানকার কেউ আর ইয়াহুকে দেখতে পায় না। অন্যদিকে জিয়ান তার কিংকং গ্লাস বডিকে শান্ত করতে শুরু করে এবং বলে, প্রোফাউন্ড স্কাই সেক্টরের কুকুরগুলো এখনো আগের মতো জঘন্য হয়ে আছো। এর শুনে লিউচ্যাং বলে, মরার শখ হয়েছে নাকি? আমিও দেখতে চাই তুমি আসলে কে। এটি বলে উপরে উঠে আসে এবং আরো বলে, আমাদের প্রোফাউন্ড স্কাই সেক্টর বিষয়ের মধ্যে নাক গলানোর সাহস কিভাবে হয় তোমার? বলার সাথে সাথে লিউচ্যাং তার দইকে হাতে কালেক্ট করে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক তৈরি করতে শুরু করে। তখন লিউচ্যাং বলে, বিগ ড্রাগন ফিস্ট, এবং তারপরে লিউচ্যাং এর পিছন দিকে বড় ভয়ঙ্কর একটা ড্রাগন তৈরি হয়ে যায়। তখন সেই ড্রাগন জিয়ানের দিকে ছেড়ে দেয় এবং সেই ড্রাগন জিয়ানের দিকে যেতে শুরু করে। সেই ড্রাগন দিকে জিয়ান কিছুই মনে করে না এবং
সেই হাত ঘুরিয়ে সে ড্রাগনের উপর মারে, যার ফলে সেই ড্রাগন সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। যার ফলে লিউ চ্যাং একদম পাহাড়গুলোকে ডিস্ট্রয় করতে করতে পিছনের দিকে ধাক্কা খেয়ে খেয়ে অন্যদিকে চলে যায়। এই অ্যাটাকের ফলে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। তারপর যখন ধোঁয়া শেষ হয়ে যায় আমরা দেখতে পাই লিউ চ্যাং যেদিক দিয়ে গিয়েছিল সেইগুলোর পাহাড় একদম ফুটা করে চলে গিয়েছিল। এরকম পাওয়ার দিকে প্রোফান স্কাই সেক্টর ইল্ডাররা বলে এই মানুষটিকে আমাদের ভাইস সেক্ট লিডারও এই মানুষটার পাঁচ একটা সহ্য করতে পারেনি। তখনই সেখানে আবার লিউ চ্যাং উঠে আসে, কিন্তু লিউ চ্যাং এর অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর লিউ চ্যাং বলে প্রোফান স্কাই সেক্টর সকল মেম্বার এবং ইল্ডাররা আমার কমান্ড ফলো করো, আমরা একসাথে হয়ে অ্যাটাক করে এই মনস্টারকে ডিস্ট্রয় করতে হবে। তখন লিউ চ্যাং শুনতে পাই পালো এখান থেকে, আগে জীবন বাঁচানো বড় ব্যাপার। এটি বলে প্রোফান স্কাই সেক্টর ইল্ডাররা অনেক তাড়াতাড়ি সেইখান থেকে পালিয়ে যায়। এগুলো থেকে লিউ চ্যাং বলে আমি যখন ফিরে যাব তখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও ইল্ডারদেরকে এক কাতারে করব, তখন তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, কিন্তু তোমরা মরতে পারবে না। কিন্তু তখনই জিয়ানের কিংকং গ্লাস বডি লিউ চ্যাং এর পিছন দিকে চলে আসে। এর দিকে তো লিউ চ্যাং এর একদম ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তার সাথে সাথে কিংকং গ্লাস বডি চাপা খায় এবং এই চাপা খেয়ে লিউ চ্যাং এর অবস্থা ইয়াওয়ার মতো হয়ে যায়। অন্যদিকে ফ্লাওয়ার সেক্টর ডিসেবলরা ধীরে ধীরে উঠতে থাকে, অন্যদিকে জিয়ানও নিজেকে ধীরে ধীরে কন্ট্রোল করতে শুরু করে। তারপরে ইউজি সামনের দিকে এসে কিংকং গ্লাস বডিকে বলে থ্যাংক ইউ আমাদেরকে বাঁচানোর জন্য। তখন সেই বডির পেছন থেকে বের হয়ে আসে কুইন মেডুসা, পয়জন গার্ল এবং কিংলিন। ইউজি প্রথমে কুইন মেডুসার দিকে তাকায় এবং তাকিয়ে বলে তুমি তো কুইন মেডুসা। তখন কুইন মেডুসা ইউজি দিকে তাকিয়ে বলে ইউজি এবং মুখ ফুলিয়ে অন্যদিকে তাকায়। আর এখানে মুখ কেন ফুলিয়েছে সেটা হয়তো আপনারা ভালো করে জানেন। এদিকে ইউজি এগুলো কাহিনী দেখে অবাক হয়ে বলে তাহলে এটা জিয়ান। এটি বলার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।